হাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একদম পুচকুসা একটা ড্রেস তৈরি করেছি, একদম জিরো সাইজের যে গোপাল হয় সেই গোপাল সোনার ড্রেস। তো এইটা কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি কোনো স্পিড বাড়াইনি, যেহেতু একদম পুচকু একটা ড্রেস। আর সত্যি কথা বলতে এই ড্রেসটা তৈরি করতে আমার বেশি সময় লাগেইনি, একদম অল্প সময়েই আমি ড্রেসটা তৈরি করেছি। আর এইখানে দেখছো আমি কোনো রকম স্পিড ছাড়াই আর কি আমি ড্রেসটা তৈরি করা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখো কি প্রসেসে এই ড্রেসটা তৈরি করছি। তো ফার্স্টেই আমি নর্মালি চেন করেছি মোট 13টা। এইখানে আমি মোট 13টা চেন করেছি। আর ফার্স্টের যে চেনটা আছে না, সেই চেনটাতে কিন্তু আমি একদম জয়েন্ট করে দেবো। দেখো কোনো রকম স্পিড ছাড়াই আমি আর কি তোমাদেরকে দেখিয়েছি, যেমনভাবে ভিডিওটা শ্যুট করা হয়েছে ওইভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওইভাবে আমি জয়েন্ট করলাম, করার পরে এইখানে দেখো 3টে চেন করছি। 3টে চেন করার পরে ওই যে সার্কেলটা তৈরি করলাম সেই সার্কেলের মধ্যে দিয়ে কিন্তু ডাবল ক্রুশ করব। এইখানে কোনো চেনের কাজ নেই, এইখানে কিন্তু ওই সার্কেলের মধ্যে দিয়েই কিন্তু ডাবল ক্রুশ করব। মোট 24 বার, 24 বার কিন্তু ডাবল ক্রুশ করব। তো চলো 24 বার ডাবল ক্রুশটা কমপ্লিট করি। তো এটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ইজি। আমি এই প্রথম আমার চ্যানেলে বা পেজে ফার্স্ট জিরো সাইজের গোপাল সোনার ড্রেসের ভিডিও আর কি আপলোড করছি। তো এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি খুব ইজিভাবে দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও কিন্তু আমি অলরেডি কিন্তু আপলোড করে ফেলেছি। যারা এখনও দেখোনি অবশ্যই একবার কিন্তু দেখে আসতে পারো। দারুণ দারুণ ডিজাইনের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। তো তোমরা কিন্তু চাইলে স্টেপ বাই স্টেপ দেখে নিজেরাও তৈরি করতে পারো। আর যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা কিন্তু ইজিলিভাবে কিন্তু ভিডিওগুলো দেখে নিজেরাই গোপাল সোনার ড্রেস তৈরি করতে পারো। তো এইখানে দেখো আমি 24 বার ডাবল ক্রুশ করেছিলাম একই সার্কেলের মধ্যে দিয়ে। তারপরে যে জয়েন্ট করলাম, করার পরে একটা চেন করে আমি কিন্তু স্টার্ট করেছি হাফ ডাবল ক্রুশ করা। তো মোট আমি 6টা চেনে 6টা ঘরে 6 বার করে মানে হাফ ডাবল ক্রুশ করেছি, মানে প্রত্যেকটা ঘরে একবার করে। দেন কিন্তু গুনে গুনে আবার 6টা ঘর আমি বাদ দিয়ে 7 নাম্বার ঘরের থেকে কিন্তু হাফ ডাবল ক্রুশ করেছি। করার পরে কিন্তু আমি আবারও সেম প্রসেসে 6টা ঘর বাদ দিয়ে দেন 7 নাম্বার ঘর থেকে কিন্তু আবার হাফ ডাবল ক্রুশ করব। আর মাঝখানের যে ঘরটা থাকবে সেই ঘরের মধ্যে টোটালে 6টা, তার মানে ফার্স্টে 6টা ঘরে হাফ ডাবল ক্রুশ হবে, দেন 6টা ঘর বাদ যাবে, 7 নাম্বার ঘর থেকে আবারও 6 নাম্বার ঘর পর্যন্ত হাফ ডাবল ক্রুশ হবে, আবারও 6টা ঘর বাদ যাবে, আবারও কিন্তু 6 নাম্বার ঘর পর্যন্ত হাফ ডাবল ক্রুশ হবে 7 নাম্বার ঘর থেকে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরে কিন্তু জয়েন্ট করে দেব। ওপরের যে মানে ওপরের পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু তৈরি হয়ে যাবে, হাতার সাইডগুলো কিন্তু খুব ইজিলি ভাবে তৈরি হয়ে যাবে। তো পুরো কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখতেই পাবে মানে কেমন ভাবে জিনিসটা করা হয়েছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি না বোঝো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। অবশ্যই যার যেখানে প্রবলেম হবে সে অবশ্যই কমেন্ট করতে পারো, কোনো ব্যাপার না। তো এইভাবেই কিন্তু পুরোটা আমি কভার করেছি, তারপরে কিন্তু দেখো জয়েন্ট করে দিয়েছি। তো খুব সুন্দরভাবে জয়েন্ট করার পরে দেখতেই পাচ্ছ ওপরের পোর্শনটা তৈরি হয়ে গেছে, হাতা, তো যাকে বলে চলি। তো চলির পোর্শনটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমি 1টা 2টো 3টে চেন করছি। করার পরে যেখানে চেন করেছি সেই ঘরের মধ্যেই কিন্তু আমি ডাবল ক্রুশ করছি একবার। ওই যে 3টে চেন করেছিলাম আর এখন যে ডাবল ক্রুশ করলাম টোটালে কিন্তু একটা ঘরের মধ্যে 2বার ডাবল ক্রুশ হলো। ওই 3টে চেনও কিন্তু আমরা ডাবল ক্রুশ হিসাবেই ধরবো। তো এইভাবে কিন্তু ফার্স্টের ঘরে 2টো ডাবল ক্রুশ হলো, দেন কিন্তু তারপরের ঘরেও আমি 2টোই ডাবল ক্রুশ করেছি। এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করেছি।
করার পরে কিন্তু আবারও জয়েন্ট করেছি, করার পর আবারও 3টে চেন করেছি, 3টে চেন করেছি যেখানে সেম ঘরে কিন্তু আমি আবারও ডাবল ক্রুশ করছি। তাহলে কিন্তু একটা ঘরে 2বার ডাবল ক্রুশ হলো, ওই 3টে চেনটাকেও আমরা ডাবল ক্রুশ হিসাবেই ধরবো। তারপরের ঘরে কিন্তু দেখো একবার ডাবল ক্রুশ করছি, দেন তারপরের ঘরে চলে গেছি, দেখতেই পারছো এখানে আমি ফার্স্টে ডাবল ক্রুশ করছি একবার, দেন সেম ঘরে কিন্তু আমি আরও একবার ডাবল ক্রুশ করছি। মানে ফার্স্টের ঘরে ডবল ক্রুশ 2বার করেছি, তারপরের ঘরে একবার, তারপরের ঘরে 2বার, তারপরের ঘরে একবার, এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। করার পরে কিন্তু আবারও আমি লক করে নিয়েছি, আবারও সিম্পল 3টে চেন করছি আগের মতোই। তো 3টে চেন করা আমার এখানে হয়ে গেছে। তারপরে দেখো একই ঘরের মধ্যে কিন্তু আমি আবারও ডাবল ক্রুশ করছি, মানে ওই যে 3টে চেন ছিল আর এখন যে ডাবল ক্রুশ করলাম টোটালে কিন্তু একটা ঘরের মধ্যে 2টো ডাবল ক্রুশ হলো। দেন তারপরের ঘরে চলে গেছি, তারপরের ঘরে গিয়ে কিন্তু একবার আমি ডাবল ক্রুশ করলাম, দেন তারপরের ঘরে আমি চলে গেছি, তারপরের ঘরেও কিন্তু আমি একবারই ডাবল ক্রুশ করছি, দেন তারপরের ঘরে গিয়ে কিন্তু আমি আবার 2বার করব। এইভাবে আর কি আমরা ঘেরটাকে বাড়াচ্ছি। তো দেখো একই ঘরে কিন্তু আমি আরও একবার ডাবল ক্রুশ করলাম। এইভাবে চলো পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা যাক। আমি কিন্তু গুনে গুনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তো দেখতেই পারছো আমি পুরো রাউন্ডটাকে কত সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি। আর এই ডিজাইনটা কিন্তু খুব ইজি, দেখতেই পেলে তোমরা। তারপরে আমি সুতোটাকে কাট করে নিয়েছি, নেওয়ার পরে খুব সুন্দর একটা মিষ্টি কালারের উল নিয়েছি, রানী কালারের উল নেওয়ার পরে দেখো ফার্স্টে নট করে নিয়ে একটা চেন করেছি। চেন করার পরে ওই যে ফাঁকা ঘরটা আছে, মানে যে লুপটা, ওই লুপের মধ্যে দিয়ে কিন্তু আমি করছি এখানে হাফ ক্রুশ। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লুপের মধ্যে দিয়ে হাফ ক্রুশ করব। এখানে কিন্তু কোনো চেনের মধ্যে করব না, কোনো ঘরে করব না। দেখো খুব ভালো করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খুব ইজিভাবে। আর এটার ডিজাইনটাও সত্যি কথা বলতে খুব ইজি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।